জানাই মেরি ক্রিসমাস। আশা করি এই বড়দিনের আলোয় আপনাদের সবার জীবন আনন্দে ভরে উঠেছে। চারিদিকে কেক, মোমবাতি আর আলোর রোশনাই, সব মিলিয়ে মনটা যেন এক অন্যরকম ভালো লাগায় মেতে ওঠে। কিন্তু ওই খুশির আড়ালেও কি কোথাও কোনো অন্ধকার লুকিয়ে আছে? আজ বড়দিনের এই বিশেষ সন্ধ্যায় যখন সবাই উৎসবে মত্ত, তখন আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি ভয়ঙ্কর অভিজ্ঞতার কাহিনী। কথায় বলে, উৎসবের আনন্দ যেমন আমাদের মনকে উজ্জ্বল করে, তেমনি শীতের এই দীর্ঘ রাতে নিস্তব্ধতার সুযোগ নিয়ে ফিরে আসে কিছু পুরনো ছায়া। আজকের গল্পটি বড়দিনের মতোই রহস্যময়। চলুন উৎসবের মেজাজেই শুনে নেওয়া যাক আজকের ভয়ঙ্কর ভৌতিক অভিজ্ঞতা। নমস্কার, আমি ঈশিতা। অন্ধকার যখন ঘনিয়ে আসে আর চারপাশের চেনা জগৎটা যখন রহস্যে ঢাকা পড়ে, তখনই শুরু হয় এমন কিছু গল্প যা যুক্তি দিয়ে ব্যাখ্যা করা যায় না। আমাদের এই চেনা শহরের অলিগলিতেই লুকিয়ে আছে কিছু অতৃপ্ত আত্মা আর কিছু অভিশপ্ত ইতিহাস। আর স্টোরি টেলার ঈশিতাতে আমি আপনাদের নিয়ে যাব দিল্লির সেই সব অন্ধকার পথে, যেখানে বাতাসের প্রতিটি ফিসফিসানি আপনাকে জানান দেবে আপনি একা নন। তৈরি তো আজকের এই রোমহর্ষক সফরের জন্য? চলুন তবে শুরু করা যাক আজকের এই হাড় হিম করা ভৌতিক অভিজ্ঞতা। আকাশ এবং সায়নী বিয়ের পর প্রথমবার দিল্লিতে ঘুরতে এসেছিল। তাদের দুজনের অ্যাডভেঞ্চার খুব পছন্দ, তাই তারা ঠিক করেছিল দিল্লির প্রতিটি ঐতিহাসিক স্থান নিজেরা ঘুরে দেখবে। ভ্রমণের শেষ দিন তাদের এক আত্মীয়ের বাড়িতে ডিনার সেরে ফিরতে বেশ রাত হয়ে যায়। তখন ঘড়িতে প্রায় রাত 1টা, চারপাশ একদম নিঝুম হয়ে গেছে। দিল্লি ক্যান্টনমেন্ট এলাকার ঘন জঙ্গলে ঘেরা রাস্তা দিয়ে তাদের গাড়িটি এগোচ্ছিল। সায়নী একটু ভীতু প্রকৃতির হলেও আকাশের ওপর তার অগাধ ভরসা ছিল, তাই সে কিছুটা নিশ্চিন্তে জানলার বাইরে তাকিয়েছিল। কিন্তু তারা জানতো না যে এই রাস্তাটি তাদের জীবনের সবচেয়ে বড় ভয়ঙ্কর অভিজ্ঞতার সাক্ষী হতে চলেছে। ক্যান্টনমেন্টের ওই রাস্তাটি দিনের বেলা খুব সুন্দর হলেও রাতে তার রূপ একদম বদলে যায়। রাস্তার দুপাশে সারিবদ্ধ পুরনো আমলের বিশাল সব গাছ ডালপালা মেলে ভূতের মতো দাঁড়িয়ে থাকে। রাস্তার স্ট্রিট লাইটগুলো অনেক দূরে দূরে হওয়ায় মাঝে মধ্যেই ঘন অন্ধকার চাদর বিছিয়ে দিচ্ছিল। সায়নী হঠাৎ খেয়াল করলো চারপাশে কোনো গাড়ির আওয়াজ নেই, এমনকি কোনো পশু পাখির ডাকও শোনা যাচ্ছে না। এই নিস্তব্ধতা তাকে কেন জানি খুব অস্বস্তিতে ফেলছিল। আকাশ রেডিওতে হালকা গান চালালেও কেন জানি সিগন্যাল বারবার কেটে যাচ্ছিল এবং অদ্ভুত হিস হিস শব্দ হচ্ছিল। সায়নী আকাশকে বলল গাড়ির গতি বাড়াতে, কারণ তার মনে হচ্ছিল কেউ তাদের ওপর যেন নজর রাখছে। ঠিক যখন তারা রাস্তার একটি বাঁক পার হচ্ছিল, তখন আকাশের নজরে এলো রাস্তার ধারে একটি অস্পষ্ট অবয়ব। একটু কাছে যেতেই দেখা গেল সাদা শাড়ি পরা এক বৃদ্ধা মহিলা একা দাঁড়িয়ে আছেন। এই জনশূন্য রাস্তায় এত রাতে একজন মহিলার একা দাঁড়িয়ে থাকা দেখে আকাশ বেশ অবাক হলো। মহিলাটি হাত তুলে লিফট চাইছিলেন, তার ভঙ্গি ছিল অত্যন্ত নম্র। আকাশ সহজত দয়াবশত গাড়িটি থামানোর কথা ভাবল, কিন্তু সায়নী তাকে সজোরে নিষেধ করল। সায়নী লক্ষ্য করেছিল যে সেই মহিলার মুখটা ঠিক স্বাভাবিক মানুষের মতো দেখাচ্ছে না। তার গায়ের চামড়াও যেন অস্বাভাবিক সাদা এবং নিস্তেজ ছিল, যা দেখে সায়নীর বুকের ধড়ফড়ানি বেড়ে গেছিল। আর সায়নের কথা শুনে গাড়িটি থামালো না, বরং কিছুটা গতি বাড়িয়ে মহিলাটিকে পাশ কাটিয়ে বেরিয়ে গেল। কিন্তু কয়েক সেকেন্ড যেতে না যেতেই আকাশের চোখ গাড়ির রিয়ার ভিউ মিররে স্থির হয়ে গেল। সে দেখলো সেই মহিলাটি স্থির দাঁড়িয়ে না থেকে গাড়ির পেছনে অসম্ভব দ্রুত গতিতে দৌড়াতে শুরু করেছে। গাড়ির গতি তখন প্রায় 60 কিলোমিটার প্রতি ঘন্টা, কিন্তু সেই মহিলা অনায়াসেই সেই গতিকে টেক্কা দিচ্ছিল। আকাশের কপালে এবার ঘাম জমতে শুরু করলো। সে বুঝতে পারলো এটি কোনো সাধারণ মানুষ নয়। সায়নী পেছনে তাকাতেই ভয়ে চিৎকার করে উঠল এবং আকাশের হাত শক্ত করে চেপে ধরল। মহিলাটির দৌড়ানোর ভঙ্গি ছিল অত্যন্ত অস্বাভাবিক, যেন তার পা মাটির সাথে স্পর্শই করছিল না। আকাশ প্রাণের ভয়ে গাড়ির গতি 100-র উপরে তুলে দিল, কিন্তু সেই ছায়াময়ী মহিলা তখনও তাদের পিছু ছাড়ল না। সবচেয়ে ভয়ের ব্যাপার ছিল
যখন সেই মহিলাটি গাড়ির একদম সমান্তরালে জানলার পাশে চলে এলো, সায়ানি দেখতে পেল জানলার কাচের ঠিক ওপাশেই সেই সাদা শাড়ি পরা মহিলাটির মুখ ভাসছে। তার চোখগুলো ছিল কঠোরগত এবং সেখান থেকে যেন এক হিমশীতল ঘৃণা নির্গত হচ্ছিল। মহিলাটি জানলার কাছে তার নখ দিয়ে আঁচড় কাটার চেষ্টা করছিল, যার শব্দ পুরো গাড়ির ভেতর প্রতিধ্বনিত হচ্ছিল। এই শব্দ এতটাই কর্কশ ছিল যে সায়ানি কানে হাত দিয়ে কাঁদতে শুরু করলো। আকাশ প্রাণপণ চেষ্টা করছে সোজা রাস্তা ধরে গাড়িটি চালিয়ে ওই এলাকা থেকে বের হওয়ার। আকাশ লক্ষ্য করলো যে গাড়ির ইঞ্জিনের আওয়াজ অস্বাভাবিকভাবে বদলে গেছে, যেন কোনো অদৃশ্য শক্তি গাড়িটিকে পেছন থেকে টেনে ধরার চেষ্টা করছে। শত চেষ্টা সত্ত্বেও গাড়ির গতি যেন বাড়তেই চাইছিল না, উল্টে ধীর হয়ে যাচ্ছিল। সেই মহিলাটি এবার গাড়ির সামনের বনেটের ওপর ওঠার চেষ্টা করলো। তার চুলে মুখটা ঢাকা থাকলেও তার লম্বা আঙ্গুলগুলো কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছিল। সায়ানি ভয়ে জ্ঞান হারানোর মতো অবস্থায় চলে এলো এবং বিড়বিড় করে ভগবানের নাম ডাকতে লাগলো। হঠাৎ সেই মহিলাটি বনেটের ওপর এক সজোরে ধাক্কা মারলো, যা দেখে মনে হলো পুরো গাড়িটি এবার উল্টে যাবে। আকাশের হাত স্টিয়ারিংয়ে কাঁপছিল, তবুও সে মরিয়া হয়ে নিজেকে শান্ত রাখার চেষ্টা করলো। এই নারকীয় তাণ্ডব চলার পর হঠাৎ একটি মোড় ঘুরতেই সেই মহিলাটি অদৃশ্য হয়ে গেল। আকাশ ঘাম মুছে ভাবলো হয়তো বিপদ এবার কেটে গেছে, কিন্তু তার ভুল ভাঙলো যখন সে খেয়াল করলো পেছনের সিটে কেউ একজন বসে আছে। সায়ানি পাশে থাকলেও পিছনের সিটে একজোড়া লাল চোখ অন্ধকারের মধ্যে জ্বলজ্বল করছিল। সেই চোখের অন্ধকারের চাউনি ছিল এতটাই ভয়ঙ্কর যে আকাশ আর পেছনের দিকে তাকাতে সাহস পেল না। গাড়ির ভেতরটা হঠাৎ বরফের মতো ঠান্ডা হয়ে গেল এবং এক পচা মাংসের গন্ধ ছড়িয়ে পড়ল। সায়ানি ভয়ে কুকড়ে গিয়ে আকাশের গায়ে লেপ্টে রইল। তারা দুজনে অনুভব করলো তাদের মৃত্যু যেন খুব কাছে। আকাশ ভাবল এই বিপদ থেকে বাঁচার একমাত্র উপায় হলো কোনো জনবহুল জায়গায় পৌঁছানো। সে জানতো ক্যান্টনমেন্ট চেকপোস্ট খুব বেশি দূরে নয়, তাই দাঁতে দাঁত চেপে সে গাড়ি চালিয়ে যেতে লাগলো। অদ্ভুত ফিসফিসানি স্বরে কিছু বলছিল ছায়ামূর্তিটি, কিন্তু সেটা তাদের বোধগম্য হচ্ছিল না। সেই আওয়াজ ছিল অনেকটা ভাঙা কাঁচ ঘষার মতো, যা মস্তিষ্কের কোষে কোষে আঘাত করছিল। সায়ানি বুঝতে পারলো এই অশুভ আত্মা তাদের কোনোভাবে প্রলুব্ধ করার চেষ্টা করছে যাতে তারা গাড়ি থামায়। কিন্তু আকাশ খুব বুদ্ধিমানের মতো সামনের দিকে তাকিয়ে শুধু রাস্তা এবং আলোর খোঁজ করছিল। ক্যান্টনমেন্টের শেষ সীমানায় পৌঁছানোর ঠিক আগে রাস্তাটি খুব সরু এবং অন্ধকার হয়ে গেছিল। হঠাৎ এক বিকট হাসির শব্দে পুরো গাড়িটি কেঁপে উঠল এবং সামনের কাঁচটি ঝুরঝুর করে ভেঙে গেল। আকাশ খুব কষ্টে গাড়ির নিয়ন্ত্রণ ধরে রাখলো, কিন্তু তার গায়ে অনেকগুলো কাচের টুকরো বেঁধে গিয়েছিল। সায়ানি কোনো ক্রমে মাথা নিচু করে নিজেকে রক্ষা করল। তার মনে হচ্ছিল তারা হয়তো আর বাড়ি ফিরতে পারবে না। সেই সাদা শাড়ি পরা মহিলাটি আবার রাস্তার ঠিক মাঝখানে আবির্ভূত হলো এবং দুহাত তুলে গাড়িটি থামানোর ইঙ্গিত করলো। আকাশ কোনো কিছু পরোয়া না করে সজোরে ব্রেক কষার বদলে অ্যাক্সিলারেটরে চাপ দিল। গাড়িটি যখন সেই মহিলার গায়ের ওপর দিয়ে চলে গেল, তখন আকাশ অনুভব করলো কোনো রক্ত মাংসের শরীরের ওপর দিয়ে নয়, বরং কুয়াশার মধ্যে দিয়ে তারা বেরিয়ে গেল। গাড়িটি সেই অশরীরীকে পার করার পর এক লহমায় জানলার পাশের সেই আঁচড়ানোর শব্দ এবং পেছনের সিটে সেই উপস্থিতি বিলীন হয়ে গেল। তাদের গাড়ির হেডলাইট এবার সামনের রাস্তায় থাকা একটি আর্মি চেকপোস্টের ওপর পড়ল। চেকপোস্টে থাকা জওয়ানদের দেখে আকাশের ধরে যেন প্রাণ ফিরে এলো। সে গাড়িটি থামিয়ে হুড়মুড় করে বেরিয়ে এলো এবং জওয়ানদের কাছে সাহায্য চাইল। জওয়ানরা আকাশকে শান্ত করার চেষ্টা করলো, কারণ তারা হয়তো এই ধরনের ঘটনার সাথে পরিচিত ছিল। চেকপোস্টের ইনচার্জ অফিসার আকাশ এবং সায়ানিকে একটি ঘরে বসালেন এবং জল খেতে দিলেন। তারা যখন সবটা খুলে বলল, অফিসার একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলে জানালেন যে তারা প্রথম নয়, এই রাস্তায় আগে অনেক মানুষ একই রকম অভিজ্ঞতার শিকার হয়েছে এবং অনেকে প্রাণও হারিয়েছে। অফিসারটি জানালেন যে 1940-এর দশকে এক মহিলা এখানে গাড়ি দুর্ঘটনায় মারা যান এবং সেই থেকে তিনি লিফট চেয়ে বেড়ান। যারা তাকে সাহায্য করতে যায় তারা আর ফেরে না, আর যারা তাকে এড়িয়ে যায় তিনি তাদের এভাবে ভয় দেখান। অফিসারটি আরো বললেন যে তারা আজ ভাগ্যক্রমে বেঁচে ফিরেছেন কারণ তারা গাড়িটা থামাননি। সারা রাত তারা চেকপোস্টেই কাটালো এবং ভোরের প্রথম আলো ফুটলে তবেই সেখান থেকে রওনা দিল। ভোরের আলোয় সেই এলাকাটিকে আর আগের মতো ভয়ঙ্কর মনে হচ্ছিল না,
কিন্তু গাড়ির গায়ে থাকা সেই নোকের দাগগুলো তাদের মনে করিয়ে দিচ্ছিল যে সবটা স্বপ্ন ছিল না। আকাশের হাত তখনও একটু কাঁপছিল এবং সায়নী সারাক্ষণ তার হাত ধরেই বসেছিল। তারা বুঝতে পারল যে বিজ্ঞানের যুগেও এমন কিছু শক্তি আছে যা মানুষের কল্পনার অতীত। দিল্লি শহরের আধুনিকতার আড়ালে যে এমন এক অন্ধকার জগৎ লুকিয়ে থাকতে পারে তা তারা ভাবতেই পারেনি। বাড়ি ফেরার পথে তারা সারা রাস্তা একদম চুপচাপ ছিল। সেই ঘটনার কয়েক মাস কেটে গেলেও আকাশ এবং সায়নী আজও রাতের বেলা একা ড্রাইভ করতে ভয় পায়। আজও অন্ধকার রাস্তায় কোনো সাদা পোশাক পরা মানুষ দেখলে সায়নী আতঙ্কে কুঁকড়ে যায়। দিল্লির সেই রাতের স্মৃতি তাদের মনের কোণে এক গভীর ক্ষত তৈরি করে দিয়েছে, যা কোনো দিন মুছবে না। তারা এখন অন্যদেরও পরামর্শ দেয় যেন ক্যান্টনমেন্ট এলাকা দিয়ে রাতের বেলা একা যাতায়াত না করে। সেই অশরীরী আত্মা আজও হয়তো সেই নির্জন রাস্তায় লিফটের আশায় দাঁড়িয়ে আছে কোনো নতুন শিকারের জন্য। আমাদের এই পৃথিবীর আড়ালে এমন রহস্যময় জগৎ সবসময় সাধারণ মানুষের চোখের আড়ালেই থেকে যায়। সত্যি কি সবকিছুই কল্পনা, নাকি বাস্তবের আড়ালে লুকিয়ে আছে এমন কোনো জগৎ যা আমরা দেখেও দেখি না? দিল্লির সেই অভিশপ্ত রাতের এই কাহিনী আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি এই ধরনের গা শিউরে ওঠা অভিজ্ঞতা শুনতে ভালোবাসেন তবে আমার চ্যানেল স্টোরি টেলার ঈশিতাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারাও এই রহস্যের স্বাদ পায়। মনে রাখবেন, অন্ধকারের নিজস্ব একটা ভাষা আছে। আবার দেখা হবে পরবর্তী নতুন কোনো রহস্যময় গল্পে। ততক্ষণ সাবধানে থাকবেন।